আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে আলোচনা করব সূত্র সম্পর্কে। বসর বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহ বুখারীর 510 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জানতো মুসল্লির সামনে দিয়ে যাতায়াত করা কত বড় পাপ, তাহলে সে ব্যক্তি 40 বছর দাঁড়িয়ে থাকা পছন্দ মনে করত মুসল্লি ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করার চাইতে। ইবনু ওমর, আবু সালেহ সামাআন, আবু সাঈদ খুদরি, মুসা বিন তালহা প্রমুখ সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূত্রা করে সূত্রার নিকটে দাঁড়িয়ে সালাত আদায় করো। যদি সূত্রার ওই পার দিয়ে কোনো ব্যক্তি যেতে চায় এতে কোনো অসুবিধা নেই, সূত্রার এই পার দিয়ে কেউ যেতে চাইলে তাকে বাধা দিতে হবে, বাধা অমান্য করলে তার সাথে লড়াই করতে হবে। নামাজ ছেড়ে না, সালাত কায়েম করার পর তার সাথে লড়াই করতে হবে। মুসল্লি ও সূত্রার মাঝে কতটা ফাঁক থাকবে? মুসল্লি ব্যক্তির সাজদার জায়গা ও সূত্রার মাঝে ফাঁক থাকবে মামার রুসাত, একটি ছাগল যাতে করে যাতায়াত করতে পারে। সহিহ বুখারীর 496 নম্বর হাদিসে কথা বলা আছে। সূত্রা কোথায় করতে হবে? সূত্রা সফর অবস্থাতে, মুকিম অবস্থাতে, ফাঁকা জায়গাতে, এমনকি মসজিদেও পর্যন্ত করতে হবে। তবে ফরজ সলাতে ইমামের সূত্রাই মুক্তাদির জন্য যথেষ্ট। সূত্রাতুল ইমামে সূত্রাতুল ইমান খালফাহু, ইমামের সূত্রা মুক্তাদিদের জন্য যথেষ্ট। সহিহ বুখারীর 494 নম্বর হাদিস। এমনকি মসজিদেও পর্যন্ত সূত্রা করতে হবে। কিসে? কোন নামাজে? নফল ও সুন্নাতের ক্ষেত্রে ফাঁকা জায়গাতে যেমন করতে হবে, মসজিদেও করতে হবে। দলিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহ বুখারীর 625 নম্বর হাদিস, কানাল মুআদ্দিনু ইযা আযানা কামা নাসু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবতাদিরুনা সাওয়ারি। সাহাবা একরাম যখন মুয়াজ্জিনের আজান হয়ে যেত, সাহাবা একরাম মসজিদের খুঁটিগুলিকে সূত্রা বানিয়ে সালাত আদায় করতেন। ইয়াহইয়া বিন আবি কাসির তিনি বলেন, ইবনে আবি শাইবার হাদিস 2874 নম্বর হাদিস, তিনি বলেন, রায়তু আনাস ইবনে মালিকিন ফিল মসজিদুল হারামে কদ নাসাবা আসান ইউসাল্লি ইলাইহা। আমি আনাস বিন মালিককে মসজিদুল হারামে সূত্রা রেখে সালাত আদায় করতে দেখেছি। নাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি, যখন তিনি মসজিদের ভিতরে সূত্রা করার কোনো জিনিস না পেতেন কি করতেন? আমাকে বলতেন, ওয়াল্লি জাহারাক, তোমার পিঠটাকে ঘুরিয়ে দাও, মানে আমাকে তিনি সূত্রা করে নামাজ পড়তেন। তাহলে আমরা বুঝতে পারলাম সূত্রা সম্পর্কে আজকের আলোচনা থেকে।